আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। তো প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব, ব্রাউন করে ভাজবো। হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভাজা তেলেই আলু দিয়ে দিলাম। আমি গোটা আলু নিয়েছি মাঝারি সাইজের, ভেজে তুললাম বেরেস্তা ভাজা তেলেই। এবার আমি আমি দুবার করে ম্যারিনেশন করব। তো প্রথম ম্যারিনেশন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি দিয়ে দিলাম বেরেস্তা ভাজার 2 টেবিল চামচ মতন তেল, রিফাইন তেল। আর বেরেস্তা ভেজে নিয়েছিলাম, বেশি অংশটা আমি দিয়ে দিলাম, বাকিটা পরে ইউজ করব। ধনে পাতা কুচি দিলাম, আর দিলাম পুদিনা পাতা কুচি। এবার ভালো করে মাখিয়ে আমি অন্তত 2-3 ঘন্টা রেখে দিব। যতক্ষণ বেশি রাখা যাবে ততই ভালো হবে মাংস। এবার আমি প্রায় 3.5 ঘন্টা মতন রেখেছিলাম, আমার সময় ছিল। তো এবার দিয়ে দিলাম টক দই আর বিরিয়ানি মশলা। এটা সেকেন্ড ম্যারিনেশন। তো এবার আমি চাউল ধুয়ে নিলাম বিরিয়ানির জন্য। চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে বেরেস্তা ভাজা তেলেই আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিলাম। আমি 10 থেকে 12 মিনিট কষাবো। 10 মিনিট মতন হয়ে গেছে। আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। বিরিয়ানি আলুটা গোটাই ভালো লাগে, মাঝারি সাইজের আমি দিয়েছি। আরও 3-4 মিনিট কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি ভাতটা রান্না করে নেব। তো গরম জলে আমি চাউলটা দিয়ে দিলাম, বেশ কিছুটা নুন দিলাম, আর দিলাম লেবুর রস। ভাতটা আমি 75% মতন রান্না করব। এবার জলটা ঝরিয়ে নেব। এবার আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল, মিশিয়ে নিলাম। এবার আমি মাংসটা একটা সসপ্যানে আমি সাজিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম ভাত। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বাকি যেটুকু ছিল আমি দিয়ে দেব। আর দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, আর কেশর ভেজানো দুধ, আর ঘি দিলাম, আর দেব বেরেস্তা। বাকি বেরেস্তাটাও দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে ঢাকা দিয়ে আমি একটা তাওয়াতে, রুটি ভাজার তাওয়াতেই দিলাম। একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আমি প্রথমে 5 মিনিট ফুল আঁচে রান্না করলাম। তারপরে 10 মিনিট একদম গ্যাস ডিম করে রান্না করেছি, 15 মিনিট, আর বাকি 15 মিনিট তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম। মোট 30 মিনিট পর আমি বিরিয়ানিটা সার্ভ করে দিলাম।